জয় হিন্দ। আমরা একটা চক্রবৃদ্ধি সুদের নতুন এক কোশ্চেন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইনস্টল অর্থাৎ কিস্তি। প্রতি মাসে যে তোমরা কিস্তি দিয়ে ঋণ পরিশোধ করো, তা ঋণের প্রতি যে কত টাকা তোমাদের সুদ লাগে সেটা আমরা দেখব। তো আমরা এ ধরনের অঙ্ক খুব সহজেই করতে পারি, কিন্তু পদ্ধতিটা ঠিক জানি না। তো পদ্ধতিটা আমরা জানার চেষ্টা করবো খুব সহজে কিভাবে আমরা সমাধান করতে পারি। তো কোশ্চেনটা তোমরা দেখে নাও। যে বলেছে একটি ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে ফেরত দিতে হবে, যা প্রতিটি কিস্তি হচ্ছে কত ৪৪,১০০ টাকা। যদি সুদের হার বার্ষিক ৫% হারে চক্রবৃদ্ধি হারে হয়, তাহলে মোট প্রদত্ত সুদ কত? আচ্ছা, সুদ চেয়েছে। তাহলে আমাকে দেখো, তার কত টাকা কিস্তি দিচ্ছি? ৪৪,১০০ টাকা। তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে যে সুদের হার কত? ৫%। তো ৫% আমরা লিখি, ৫% এর ফ্র্যাকশন ভ্যালু বের করতে হবে। ৫% যদি ফ্র্যাকশন ভ্যালু বের করা হয়, তাহলে ১/২০। তাহলে ১/২০ হয়, যদি আমরা কি একটা আসলটা হচ্ছে কত? ২০ টাকা, আর ১ টাকা সুদ। তাহলে সুদে আসলে কত হবে? ২১ টাকা। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে পি হচ্ছে আসল, আর এ হচ্ছে সুদে আসল। তো সুদ কত হচ্ছে? আসল কত হচ্ছে? ২০ টাকা, সুদে আসলে কত হচ্ছে? ২১ টাকা। তাহলে এটা হচ্ছে আসল, আর এটা হচ্ছে কি? সুদ। তাহলে সুদে আসলে ২১ টাকা হয়েছে, দেখাও। তাহলে আমরা পরে লিখছি ২০ আর হচ্ছে ২১। তাহলে এটা হচ্ছে ২ বছর, তো ২ বছরের স্কোয়ার করবো, আর ২ বছর ৩ বছর হলে কিউ করতাম। তো ২ বছর স্কোয়ার করতে গেলে পেলাম, তাহলে যদি ২ এর ২০ স্কোয়ার করি তাহলে কত? ৪০০। আর ২১ স্কোয়ার করলে ৪৪১। তবে আমরা দেখো, প্রতিটা কিস্তি একই সমান দুটি কিস্তি দিয়েছিলাম। আগেই দেখেছো, দেখো এখানে একটু সমান কিস্তি দিয়েছিলাম। তো সমান কিস্তি যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখো ২১ টাকা করেই দেবো। মানে ২০ টাকা আসল, ১ টাকা সুদ, তাহলে ২১ টাকা করে দেবো। তাহলে ২১ টাকা করে যদি হয়, তাহলে বোথ সাইডে আমরা কি করবো? ২১ গুণ করবো। এখানে একটা ২১ গুণ, এখানে একটা ২১ গুণ। তাহলে ২১ আর ২০ গুণ করলে কত হয়? ৪২০। আর ২১ আর ২১ গুণ করলে কত হচ্ছে? ৪৪১। ৪৪১, আর এখানে পাচ্ছি কি? ৪২০, আর হচ্ছে ৪০০ যোগ করলে কত পাচ্ছি? ৮২০। আর ৪৪১ প্লাস ৪৪১ যোগ করলে কত হচ্ছে? ৮৮২। তাহলে ৮৮২ থেকে ৪২০ বা ৮২০ বাদ দিলে থাকছে কত? ৬২। এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে আমাকে দেখো, প্রতি মাসে কিস্তি কত করে দিচ্ছি? ৪৪১ টাকা। কিন্তু আমাকে কোশ্চেনে বলা হয়েছে কত? ৪,০০০। কোশ্চেনে বলা হয়েছে কত? ৪,১০০ টাকা। তো ৪৪,১০০ টাকা। তো ৪৪,৪৪১ টাকা মানে ৪৪,১০০ টাকা। ৪৪,১০০ টাকা যদি হয়, তাহলে ১ টাকা মানে কত হবে? ১০০ টাকা। তাহলে ৬২ টাকা মানে কত হবে? ৬,২০০ টাকা। তাহলে আমরা সুদটা পেয়ে গেলাম। সুদটা কত হচ্ছে? ৬,২০০ টাকা। তাহলে যদি দেখো কোশ্চেনের অ্যান্সার, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার বি, ৬,২০০ টাকা। তাহলে এভাবে আমরা সহজ পদ্ধতিতে এই কোশ্চেন গুলো সমাধান করতে পারি। তো তোমরা যদি চাও, তাহলে এ ধরনের কোশ্চেন আরো নিয়ে আসতে পারি, যাতে সহজে তোমাদের কাছে এই অঙ্কগুলো সমাধান হয়ে যায়।